বৃহস্পতিবারের সকালটা ভীষণ ব্যস্ত থাকি আমরা প্রত্যেকটা মহিলাই। তো মাসের একটা বৃহস্পতিবার সকাল কিন্তু আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়ি, কারণ একটা বৃহস্পতিবারের সকাল যদি আমরা ব্যস্ত থাকি তাহলে কিন্তু মাসের আর 3টে বৃহস্পতিবার মানে খুব সহজেই চলে যেতে পারে। মানে আমি এইভাবেই কাজটা করি। তো বন্ধুরা, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর আমার গৃহে আমি মা লক্ষ্মীকে কীভাবে আটকে রাখার চেষ্টা করি, কারণ মা লক্ষ্মী হচ্ছে খুবই চঞ্চলা, তাকে কিন্তু আটকে রাখা যায় না। যাই হোক, আমি কীভাবে মা লক্ষ্মীকে একটু সন্তুষ্টি করে আমি আমার মা লক্ষ্মীর আরাধনা করি তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কীভাবে ঘরের লক্ষ্মী পুজো করি বৃহস্পতিবারে। সেখানে না আমাকে একজনা অনেকবার কিন্তু কমেন্টস করেছে, মানে অনেক পুরনো একটা ভিডিওর মধ্যে। তার মানে সে আমার একবারে বলছে, এটা কেন করলে, ওটা কেন করলে না, এটা কেন করলে না, ওটা করো। মানে সে নানা রকম আমাকে না, জানো তো, প্রায় এক সপ্তাহ ধরে সে কিন্তু কমেন্টস করেই যাচ্ছে। আমি কি করব, আমি 2-1বার রিপ্লাই দিয়েছি, তারপরে কিন্তু আমি আর রিপ্লাই দিইনি। মানে সে শুধু আমার ভুল ধরছে, আমাকে বলছে। যাই হোক, ভুল তো ধরতেই পারে, বলতেও পারে, কারণ দেখো সে তার অনুযায়ী পুজো করে, আমি আমার মতন করে পুজো করি। আমি তো তার মতন করে পুজো করব না, কারণ আমি যেভাবে আমার গৃহের লক্ষ্মীকে আমি পুজো করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। যেমন তোমাদেরও কিছু নিজস্ব নিয়ম থাকে না, সেই নিয়মগুলো তোমরা করবে। তোমরা কি থোড়ি আমার মতো করবে না, আমি দেখাই শুধুমাত্র যে আমার মতন করে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা ওটা করবে, তার তো কোনো বাধ্যবাধকতা থাকে না। কিন্তু সে আমাকে কিন্তু প্রচুর কমেন্টস করেছিল। মানে আমি না ভীষণ পুজোর ব্লগ ছাড়তে কিন্তু ভয়ই পেয়ে যাচ্ছিলাম। যাই হোক, তবু অনেক সাহস নিয়ে কিন্তু আজকে আমি বৃহস্পতিবারে যে আমার পুজোর ব্লগ তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে চলে এসেছি। আর দেখো, এই যে তোমাদেরকে বললাম না যে বৃহস্পতিবারের একটা মানে বৃহস্পতিবার যদি এইভাবে করি, মানে সিংহাসন দেখবে পরিষ্কার করা একদমই কিন্তু হয় না আমাদের, কারণ ভগবানদের সরিয়ে করা। আর প্রত্যেক বৃহস্পতিবার দেখবে কাজের চাপ আমাদের কিন্তু অনেক বেশি থাকে। তাই আজকে আমি পণ করেছিলাম যে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে ফার্স্ট আজকে এই কাজটা করতে হবে। আর এই কাজটা করার আগে তো আরও অনেক কাজ থাকে, সেগুলোও আমি করেছি। সবটা তো তোমাদের সাথে শেয়ার করিনি, অল্প করে ছোট্ট একটুখানি তোমাদেরকে আমি দেখালাম। প্রথমে আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব না, মানে আমি আমার মতন কিন্তু কাজ শুরু করে দিয়েছিলাম। ক্যামেরা স্ট্যান্ড সমস্তই কিন্তু ওপরে ছিল। তারপর মানে বেশ কিছুটা হয়ে যাওয়ার পর মনে হলো যে না, আজকে না একটু শেয়ার করি ওদের সাথে, আমার বন্ধুদেরকে। কারণ আমি এরকম মাঝেই কিন্তু করি, সেটা তোমাদের দেখাই না। তোমরা হয়তো ভাবো যে আমি হয়তো এটা করি না। আর সেই জন্য না আমার মাঝ রাস্তায় কিন্তু দৌড়ে গিয়ে আমি নিয়ে আসলাম ওপর থেকে, কারণ স্ট্যান্ড ছাড়া তো করা যায় না। তো সেই জন্য ভাবলাম যে না, ওদেরকে অল্প করে হলেও একটু দেখালাম। মিনিট তোমাদেরকে কয়েক সেকেন্ড, কিন্তু এটা করতে প্রচুর টাইম লেগে গেছিলো বন্ধুরা, জানোই তো। আর যতই বৃষ্টি হোক যাই হোক, যখন কাজ করবো আর কি আমরা সবাই ঘেমে ভিজে, আর তোমরা তো জানোই আমার প্রেশার হাই আছে, অল্পতেই একবারে শরীর কিন্তু আমার অস্থির হয়ে যায়, মানে খুব ধৈর্য হারা হয়ে যায়। আবার একটু রেস্ট নিই, তারপরে করি। আর প্রথমে দেখেছো যে এই ঘর কিন্তু আমি মুছে নিয়েছি, তো ঠাকুরের জায়গাটা কিন্তু আমি আবার ভালোভাবে মুছে নিচ্ছি। আর একটু বেশি জায়গায় মুছি, কারণ জায়গা দেখবে যখন কাজ করি তখন তো অনেকটা জায়গা লাগে, সেই কারণে কিন্তু একটু বেশি করে মুছে নিই। আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি একেবারে পুজো দিতে। তার আগে দেখো বন্ধুরা, যে এই যে পুজোর জিনিস লাগে না, ফুল বেলপাতা যাই বলো, অল্প কিছু আনতে গেলেও কিন্তু আমাকে দোকানে যেতে হয়। তো দোকান থেকে এনে তারপরেই কিন্তু সমস্ত কাজ গুছিয়ে আমাকে একা হাতে করতে হয়। আর এই হচ্ছে গঙ্গা জলের মধ্যে একটু কর্পূর নিয়ে নিচ্ছি। এটা কিন্তু মানে শনি মঙ্গলবার তোমরা করবে, আর না পারলে বৃহস্পতিবার সকালবেলা যে দৌড়ে সারা ঘরে পারলে সারা ঘরে দেবে, আর না হলে অন্তত দৌড়ে কিন্তু দিও। আর তোমরা খুব ভালোভাবেই জানো কর্পূরের কী গুণ, তো আমি আর সেটা আর বললাম না আজকে। তো দেখো, আমি দৌড়ের মধ্যে একটু বেশি করে দিয়ে দিলাম। তো এটা কিন্তু পুজোর শুরুতেই না আমি একদম মানে প্রথমেই করি। আর এই ঘিয়ের প্রদীপ আমরা প্রত্যেকেই জানি যে ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীর কাছে বিশেষ করে তো ভীষণই শুভ। মা লক্ষ্মীকে আমি স্নানে নিয়ে যাব, তো সেই জন্য কিন্তু আগে আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি দিয়ে মাকে একটুখানি আরতি করে তারপরে আমি নিয়ে যাব। আর বন্ধুরা দেখো, পুজো করতে ভীষণ ভালোবাসি। আর পুজো করতে না মানে কী বলো, খুব ভক্তি ভরে মন থেকে না আমার এই জিনিসটা আসে। কতটা পুজো আমি জানি তা আমি নিজেও জানি না, কিন্তু যেটুখানি করি না আমি
খুব ভক্তি দিয়ে করি। দেখো মাকে যে স্নান করাবো আমি গোলাপ জল, অগরু আর একটু ফুল আর একটু হচ্ছে চন্দন দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর মা লক্ষ্মীকে স্নানটা না আমি খুব একটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না, মানে মাকে আমার স্নান করানো হয়েও গেছে। তো স্নান করি আমি, দেখো একটা লাল শাড়ি, এগুলো পুরনো ওই আগের মায়ের শাড়ি, তো দেখো এইভাবে আমি পরিয়ে দিচ্ছি। আমি না মায়ের চুলটা আর ভালো কিনতেই পারলাম না, আমি কিনেছিলাম এরপর নবদ্বীপ থেকেও, সেটাও না ভালো সেট খাচ্ছে না। মানে মা লক্ষ্মীকে নিয়ে গিয়ে যদি কিনতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। আমাদের এই কৃষ্ণনগর, মানে আমি যেখান থেকে কিনি না সেখানে একদম কিন্তু মা লক্ষ্মীর চুল না ভালো নেই। তো সেই জন্য দেখো আমি মা লক্ষ্মীকে মানে পরাতে পারি না, আর তাতে দেখবে চুলেই কিন্তু মা লক্ষ্মীর বা মুখের শোভা পায়। আর দেখো যা যা লাগবে সমস্ত কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা মানে প্লেটের মধ্যে। বন্ধুরা তোমরা আমার কাছে যে মাটির প্রদীপ দেখতে পাও না, এরকম ছোট ছোট অনেকগুলো মাটির প্রদীপ না আমি এনে রেখে দিই। কারণ মাটির প্রদীপ একবার যদি আমি ভগবানকে অর্পণ করি মানে দেখাই, তারপরে কিন্তু সেটা দিয়ে আর দ্বিতীয়বার হবে না, সেই কারণে আমি নিয়ে এসে রেখে দিই। আর খুব বেশি তো ওগুলো দাম হয় না, আর ছোট ছোট, এবার দেখো একটু বেশি ছোট এনেছি, এর আগে কিন্তু একটু বড় ছিল, মানে দোকানে যেরকম পাই আমি সেরকমই কিন্তু নিয়ে আসি। আর দেখো সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে গেলাম। আমি না যখনই তোমাদের ক্যামেরাতে দেখাতে যাই তখনই আমার এত বড় একটা দেখো কেমন হয়ে গেল, যাই হোক তবু ওটাই দিলাম। আর এই দেখো আমের শাখা দেখেছো, আমি না দেখে এনেছি, মানে প্যাকেটের মধ্যে ছিল এরকম ছোট যে কি করে আমি দেবো, ঘটের ভেতরেই মনে হচ্ছে ঢুকে যাবে। আর আমার কাছে কিন্তু আছে পেতলের আমের শাখা, আমি কিন্তু সেটা দিই না, কারণ হচ্ছে পুরাণে প্রথমে কিন্তু গাছের মানে যে আমের শাখা অরিজিনাল সেটাই দেওয়া হতো, আর আমাদের বাড়িতেও না তাই হতো। যদি কোনো ধরো আমি যেতে পারছি না বিপদে আপদে তখনই কিন্তু আমি সেটা ইউজ করি, তাছাড়া কিন্তু আমি করি না। আমি এই মানে অরিজিনাল গাছেরই দিই। দেখতে পাচ্ছ পাতাটা ঢুকে যাচ্ছে ভেতরে, আমি কত কষ্ট করে বার করার চেষ্টা করছি, দেখতে বাজে লাগে না ওরকম ভেতরে ঢুকে গেলে বোঝাই যাচ্ছে না। আর বেলপাতা কিন্তু সবসময় ভেবে দেবে উল্টো দিকটা ওপরের দিকে থাকবে, তারপরে এরকম লাল ফুল হলে খুব ভালো হতো, যাই হোক লাল ছিল না আমার। আর এখানে দেখো দুব্ব ধান দিয়ে দিলাম, আর যেখানে না বসাবে মা লক্ষ্মীকে সেখানে কিন্তু ফুল দিয়ে নেবে। আর ফুলের সাথে সাথে কিন্তু তোমরা ধান দুব্ব সমস্তই দিতে পারো মা লক্ষ্মীকে, তবে আমি পূর্ণিমা তিথি পড়লে সেইভাবে কিন্তু দিই। সামনে কোনো একটা বিশেষ পূর্ণিমা তিথিতে তোমাদের সাথে কিন্তু আমি মা লক্ষ্মীর পুজো আমি শেয়ার করবো বন্ধুরা। আর এই দেখো একটা পেয়েছি আজকে পদ্মফুল, যেদিন যেদিন পাই আমি সেদিনই কিন্তু দেই। আর বন্ধুরা এই দেখো রূপোর কয়েনে গঙ্গা জল দিয়ে আগে ধুয়ে নিয়েছে, তারপরে কিন্তু চন্দনের যে টিকা সেটা কিন্তু আমি দিয়ে নিই। আর এই যে একটা শঙ্খ, এই শঙ্খ কিন্তু আমি দিয়ে দিই মা লক্ষ্মীর পায়ের কাছে। দেখো যে যেরকম পারে সে সেরকম দেবে। এই রূপোর কয়েনটা আমি মা চরণের কাছে রাখি। আর যাদের কাছে রূপোর কয়েন নেই তারা কি করবে, তারা কিন্তু এই রকম একটা কাঁচা টাকা 1 টাকার কয়েনকে গঙ্গা জলে ধুয়ে চন্দন লাগিয়ে তারপরে কিন্তু মায়ের চরণে রাখতে পারো, বা কোনো বাটি একটা ছোট্ট বাটি নিয়ে তার মধ্যেও রাখতে পারো। আমি ওই যে বাটির মানে কয়েনটার যে কৌটোটাতে আমি তার উপরেই কিন্তু রেখে দিয়েছি। তো এইভাবে করবে। দেখো সবার কাছে সব কিছু যে থাকবে তার কোনো মানে নেই, তো না থাকলে তার বিকল্পও কিছু কিন্তু থাকবে, সেগুলো তোমরা সবসময় করবে, মন থেকে করবে। মা লক্ষ্মীর পুজো করতে অনেক বেশি কিন্তু ঐশ্বর্য ধনসম্পত্তি লাগে না বন্ধুরা, মনের ভক্তি হচ্ছে আসল ভক্তি। মন ভরে মাকে ডাকো, মা কৃপা করবে। আর মা লক্ষ্মীর কৃপা আমাদের সকলের কিন্তু ভীষণ প্রয়োজন। মা লক্ষ্মীর কৃপা না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। ঘিয়ের প্রদীপটাকে পুরো বাড়ি ঘর সমস্ত দৌড়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সকালবেলাতেই দেখিয়ে দেবে। আর মা লক্ষ্মীর যদি কৃপা না থাকে, আমরা নিজের স্বচক্ষে সবাই জানি রাজাও কিন্তু ভিখারি হয়, আর মা লক্ষ্মীর কৃপা থাকলে ভিখারিও কিন্তু রাজা হয়। সুতরাং মা লক্ষ্মীর আরাধনা আমাদের প্রত্যেকের মন থেকে ভীষণ নিষ্ঠার সাথে করা উচিত। তবে যার যেমন সামর্থ্য আমরা সেই অনুযায়ী কিন্তু করব। সব সময় ক্যামেরায় দেখানোর জন্যই যে অনেক কিছু নিয়ে আয়োজন করব বন্ধুরা, তা কিন্তু একদমই নয়। যাই হোক আমি আমার মতন করে করলাম। আর সব শেষে কিন্তু এই যে পাঁচালি পরবো একটু গঙ্গার জল দিয়ে ধুয়ে, তারপর দেখো একটা কিন্তু আমি ডুববো নিয়ে এইভাবে কিন্তু আমি মা লক্ষ্মীর পাঁচালিটা সম্পূর্ণ করে, মানে আমার লক্ষ্মীর যে পুজো সেটা আমি করি। আর কখনো কখনো দিনের বেলা না পড়তে পারলে আমি সন্ধেবেলা কিন্তু পাঁচালিটা পড়ি।
তো বন্ধুরা এই সহজ সরলভাবে আমি মা লক্ষ্মীর প্রত্যেক দিন মানে প্রত্যেক বৃহস্পতিবার যে পুজো সেটাই করি, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো বন্ধুরা আজকের মতন না আমি এই পর্যন্তই রাখছি। আর কেমন লাগলো আমার মা লক্ষ্মীর আরাধনা তোমাদের কাছে, তো তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। তো আজকের মতন এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।